সেটা আমরা সবাই জানি অবগত। তো সেই জায়গা থেকে যখন আমার ওটিটিতে পদার্পণ, তখন দিয়েছি একটু বেশি সময় নিয়ে কাজ করতে। এই যে এখানে আমার 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 প্রত্যেকটা সেক্টরে আমার গুরু আছে। আমি তাকে দেখলেই নস্টালজিয়া হয়ে যাই। 2005-06 দিকে একজন গাজী রাখের, উনি আমার সিনিয়র, আমার গুরু, আমার বন্ধু মানুষ। তো তখন তার সাথে কনভারসেশন হতো, তো বন্ধু যদি পারবি এমনও কিছু হবে না। কিন্তু ওই যে একটা একটা যে আমি বলি সবসময় যে মডেল দ্বারা অভিনয় হয় না, এই লাইনটা এবং তার সাথে আমার দীর্ঘ আলাপচারিতা, যে আমি ডিফারেন্ট ক্যারেক্টার করতে চাই, তার উৎসাহ সবকিছু মিলে দিয়ে হয়তো বা কোনো একটা জায়গায় কিছু একটা হয়ে যায়। তো নাটকে আমার লিমিটেশন ছিল, তো সিনেমার জায়গায় আমার কাছে মনে হয় যে প্রত্যেকটাই আমরা যারা যেখান থেকেই আসি না কেন, কত কোয়ান্টিটিতে আসলে মনস্থির না করে কোয়ালিটির একটু খেয়াল রাখাটা আমাদের সবাই জরুরি। আর লাইফে সবসময় অস্থির হওয়া চলে না, কিছু কিছু জায়গায় স্থিরতা নিয়ে আসা উচিত। আমার কাছে মনে হয় যার প্রসার যত হয়, যার যত উপরের দিকে উঠতে থাকে, তার দায়িত্ববোধের জায়গায় অনেক বেশি দৃঢ় হওয়া উচিত এবং সময় নিয়ে কাজ করা উচিত। তারপরে তো আমরা যেটা চাই সেটা আসলে এক্সিকিউট হয় না, বাট সেটা সময় নিলে সেটা পার্সেন্টেজটা আসলে বাড়তে পারে। সাথে আছে আর শারিয়ার শাকিল আলফাই, এত বছর পরে যদি আমাকে দর্শক পর্দায় আবার দেখে সুরঙ্গর মাধ্যমে, সেটা শুধুমাত্র সম্ভব হয়েছে আলফাই এবং শারিয়ার শাকিলের কারণে। সো থ্যাংক ইউ সো মাচ। আপনি এভাবে আমাদের যুক্ত হওয়া এবং আপনাদের বিষয়কে নিয়ে সোয়াব সাহেবকে নিয়ে আমাদের 2 বছর পরে হাজির হওয়া আবারও এসবিএফ আলফাই এবং চলতি একসঙ্গে। এবং আজকে আমরা জাস্ট অপেক্ষা করছি থ্যাংক ইউ সো মাচ শারিয়ার শাকিলকে। আমি একটু জানতেই চাই, মানে